একটা প্রার্থনা আল্লাহর কাছে, যে সূরা মুমতাহিনা 7 নম্বর সূরা আয়াত নম্বর 5, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আল্লাহ গো আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিও না। হে আল্লাহ গো ছোট সেজের মানুষকে দিয়ারপুরের জন্য, নিরেসার জন্য, মাটিয়ারার জন্য, অবিরামপুরের জন্য, বাগরাকাদার জন্য, মসড্ডার জন্য, কাগাসের জন্য দুশ্মন বানিয়ে দিও না, দিও না, দিও না, ফিতনা বানিয়ে দিও না। যেন সবার সঙ্গে বন্ধুত্বর মতো আমরা যেন চলতে পারি, তাদের মনগুলিকে, গায়ের মুসলিমদের মনগুলিকে, কাফেরদের মনগুলিকে গলিয়ে দাও, বুঝিয়ে দাও, মুসলমানদের ওপর তাদের যেন রহম, মায়া, মমতা, ভালোবাসা যেন থাকে। এটাই কথা, যে আল্লাহ কাফেরদের জন্য আমাদেরকে ফিতনা বানাইও না। তো এখন অনেক কাফের রয়েছে, মুসলমানরা ভারতে থাকলে যেন তাদের ফিতনা, তাদের কষ্ট হচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে, ফিতনা মনে করছে। তো এই সময়ে আল্লাহর কাছে এই দোয়া বলতে হবেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবিরা বলেছেন, বলতে বলেছেন যে কাফেরদের জন্য আমাদের ফিতনা বানাইও না। ওয়াগফির লানা রব্বানা, আল্লাহ আমাদের মাফ করো, ক্ষমা করো, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি প্রজ্ঞাশালী এবং হিকমতদার। তো অবশ্যই একবার দুবার শুধু বলবেন যে আমাদেরকে দেখতে পাচ্ছে না, জ্বলাইছে, এমুক করছে, তমুক করছে। আল্লাহর কাছে এটাও বলুন, তাদের হয়তো মন গলতে গলতে ভালোবাসাটা আবার ফিরে আসতো। আমাদের জামানায় না হলে ছেলেদের জামানায়, নাতিপোতার জামানায় গায়ের মুসলিম ভালোবাসার সাথে বসবাস করি। তো আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যে স্থানে আমরা বসবাস করছি, যে প্লেসে, যে লোকেশনে, যে সব ধর্মের মানুষ যেন একের ওপরে শান্তি বজায় রেখে আমরা বসবাস করতে পারি। বিশেষ করে যারা অমুসলিম তাদের মন্তরে আমাদের উপর রহমতের নজর দিয়ে তাদের ভালোবাসাটা বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের ওপর খাস রহমত বর্ষণ করো। আর দুনিয়াতে বালা মুসিবত, দুশ্চিন্তা এলে যেন আমরা সবর করে তোমার সেই পুরস্কার জান্নাত অর্জন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।